পয়লা ডিসেম্বর সর্দার শঙ্কর রোড লেক মার্কেটের নিকটে রিড বেঙ্গলি বুকস দোকানে 5টি নতুন বইয়ের প্রকাশ করা হয়। প্রধান বইটি হোমিওপ্যাথি টিপস অ্যান্ড ট্রিক্সের ওপর। বইটি লিখেছেন লেখক ননীগোপাল সিনহা। এছাড়াও আরও নতুন 4টি বই প্রকাশিত হয়েছে, যেগুলি হল লেখক আকাশ গুহর লেখা বই মৃত জাগতিক, লেখিকা শামিমা হাকিমের লেখা অবনী বহিয়া যায়, লেখক রামেশ্বর দত্তের লেখা নয়ন মাঝে রয়েছ যে তুমি এবং লেখক অভিষেক টিটো চৌধুরীর লেখা অসুখ বেলা। আমি অ্যাকচুয়ালি একটা প্রফেশনে একটা দিকে আছি যে মূলত প্রথম আমার প্রফেশন ছিল স্পেশাল চাইল্ড স্পিচ থেরাপিস্ট। পরবর্তীকালে আমি সেটা এখনও কন্টিনিউ করছি। তার সাথে আমি পরবর্তীকালে যেহেতু আমাকে কাউন্সেলিং করতেই হতো, আমি আরও কাউন্সেলিংয়ের অ্যাডভান্স কোর্স করে আমি এই মুহূর্তে কাউন্সিলার অবশ্য দুটো পোস্ট হোল্ড করি, যে কোনো চাকরি করি। তো এটা হচ্ছে আমার একটা বাহ্যিক দিক, এই বইটার জন্য একটু লাগবে বলে বললাম। নচেত আমি যেটা বলবো যে গোয়েন্দা গল্প, গোয়েন্দা কাহিনী আমরা সবাই ভীষণ ভালোবাসি। মানে যে কোনো রকম গোয়েন্দা শুনলেই অন্য সমস্ত জিনিসগুলোকে সরিয়ে রেখে ভাবি এটা আগে। তো এটার কারণটা কেন যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে আমার সবসময় মনে হয়েছে যে যখনই কোনো একটা ঘটনা বাড়িতে, রাস্তায়, অন্যের বাড়িতে বা মানে আদার ওয়ার্ল্ড, মানে আমি আদার ওয়ার্ল্ড বলবো, আদার কান্ট্রিতে ঘটে, সেক্ষেত্রে আমরা ভীষণ তাড়াতাড়ি একটা গোয়েন্দা চরিত্রে নিজেদেরকে বসে রাখি। আমরা সবসময় ভাবি যে ঘটনাটা কেন হলো, কে করলো, কী জন্য হতে পারলো, কেন করলো। সবসময় আমাদের ভেতরে নানা জিনিসের একটা, কেউ সফল হই না, বাট এই যে খোঁজা সে জিতে গেল, বাকি যারা পেলো না তারা জিতলো না, এটা কিন্তু পথ নয়। তো আমার এই গোয়েন্দা কাহিনী লেখার পেছনে দুটো কারণ। একটা হচ্ছে আমরা দুটো জিনিস নিয়ে থাকি, একটা হচ্ছে ঘটনা, অবভিয়াসলি ঘটনাটা কি কতটা ক্রিটিক্যাল, আর একটা যত আমরা খুনিকে নিয়ে, কিন্তু খুনিকে এটা পাই। নমস্কার, আমার নাম কৌশিক দাস। আমি আনন্দবাজার পত্রিকার ডেপুটি স্পোর্টস এডিটর। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই সায়নকে। ওর উদ্যোগেই আমার ওর সঙ্গে যোগাযোগ এবং এই পাবলিকেশনের হয়ে লেখা যে বইটা আমি এখানে লিখেছি, তার নাম হচ্ছে রক্তকরবী মার্ডার্স। একটু নাম, মানে বাঙালি সেন্টিমেন্টের সঙ্গে অন্যভাবে হয়তো জড়িয়ে আছে নামটা, রক্তকরবী ইত্যাদি, কিন্তু এটা মানে এটা একটা মার্ডার মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি। এবং এখানে যে রক্তকরবীর ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে রক্তকরবীর বিষটা। মানে আমরা হয়তো অনেকেই জানি না যে রক্তকরবী এবং শ্বেতকরবী, মানে করবী গাছ বেসিক্যালি, নেরিয়াম ওলিয়েন্ডা বলে, সেটা খুবই বিষাক্ত। মানে তার ডাল, পালা, ফুল, বীজ যে কোনো কিছুই খুব বিষাক্ত। ইভেন পোড়ালে যে ধোঁয়া ওঠে সেটাও মানুষের পক্ষে খুব ক্ষতিকর। সেই বিষটা নিয়ে এই কাহিনীটা রয়েছে আর কি, যে কীভাবে খুন হবে। একটি মেয়ের কাহিনী, যে মেয়েটি সত্যের পিছনে, যে ওর জীবন কেন্দ্রিক কাহিনী, যে মেয়েটি একটি স্বপ্ন দেখতো যে একটি করে লোক খুন হয়ে যাচ্ছে, তো বুঝতে পারতো না কেন। সেই বেস করে কাহিনীটি লেখা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই, ওরা স্মেল অফ বুকস পাবলিকেশন এটা ছাপাচ্ছে, এবং এরপরে তো পাঠকদের দরবারে বইটা যাবে, তারপরে কি হয় সেটা ওরাই বুঝবে। নমস্কার, আমি অভিক পোদ্দার। স্মেল অফ বুকসের পক্ষ থেকে আজকে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মূলত হোমিওপ্যাথি সংক্রান্ত একটি বই প্রকাশ, এবং তার সঙ্গে গত বেশ কিছুদিন যাবৎ আমাদের যে বইগুলি প্রকাশ পেয়েছিল, সেই বইগুলির যে বিপুল জনপ্রিয়তা পাঠকদের মধ্যে দেখা গেছে, সেই সম্পর্কিত একটি সাকসেস ইভেন্টই হলো আজকের এই ঘরোয়া অনুষ্ঠানটি। তো এখানে মূলত আমরা প্রথমে হোমিওপ্যাথি বইটি সম্বন্ধে এবং আমাদের আর একটি বড় প্রজেক্ট যাবতীয়, যেটি স্বয়ং শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদনা করেছেন এবং সহ সম্পাদনা করেছি আমি, সেই বইগুলোর আমাদের যেই মানে বই গড়ার যে ইতিহাসটা থাকে, সেই ইতিহাস নিয়ে আমরা কিছু আলোচনা করব। তারপরে একে একে আরও কিছু বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যেগুলি অলরেডি পাঠকদের মধ্যে বিপুল জনপ্রিয়। তারপরে আমাদের বিশিষ্ট যেই অতিথিরা উপস্থিত হবেন আমাদের সঙ্গে, সেই বিশিষ্ট অতিথিরা তাদের মতামত বা আমাদের বইগুলি সম্পর্কে তাদের কী আগ্রহ, সেগুলি সম্পর্কে আমাদের সামনে তুলে ধরবে। তারপরে আমরা চলে যাব সোজা আমাদের আগামী যে বইগুলি আগামী কলকাতা বইমেলার আগে লঞ্চ হতে চলেছে, সেই বইগুলি সম্বন্ধে কিছু কথা এবং তার প্রচ্ছদ উন্মোচন।
নমস্কার, আমি ইন্দ্রজিৎ সিনহা। আমার বাবা নলিন গোপাল সিনহা এবং আমার মা শ্রীমতী কৃষ্ণা সিনহা। আজকে এই দিনটি আমার একটা খুব বড় দিন, কারণ আজকে আমার বাবা নলিন গোপাল সিনহার প্রথম লেখা বই প্রকাশিত হচ্ছে। উনি হোমিওপ্যাথি ডাক্তার, দীর্ঘদিন ওনার প্রচেষ্টা এই বইটিকে সামনে আনা, এবং ওনার বাংলা হোমিওপ্যাথি বই এতটা বড় বা এতটা চর্চিত বই আগে কখনো পাবলিশ হয়নি। এবং আমি স্মেল অফ বুকসকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রচেষ্টার সাথে ওরা জড়িয়ে পড়েছে, বিশেষ করে সায়ন এবং তথাকে, যারা খুব এটা নিয়ে খুব কাজ করেছে। আমাদের দীর্ঘদিনের এই কাজের ফল এই বই। মূলত এই বইটিতে সবার জন্য, শুধু ডাক্তারদের জন্য না, সাধারণ মানুষ, সাধারণ পাঠক যারা বাড়িতে সবসময় ছোটোখাটো কোনো অসুখ বিসুখে একটু চায় যে যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই রোগটি নির্মূল হয়, সেরকম যেমন কথা লেখা আছে, তার সঙ্গে খুব ক্রিটিক্যাল মানে যেগুলো দুরারোগ্য ব্যাধি, সেই নিয়েও পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বইয়ে লেখা আছে। এবং আশা করছি বাঙালি পাঠক হিসেবে সবার ভালো লাগবে, কারণ বইটিতে শুধু ওষুধ বা যে ওষুধের সম্পর্ক, রোগের সম্পর্ক লেখা আছে শুধু তাই না, অনেক মানুষের গল্প দিয়ে লেখা আছে যে তারা কিভাবে এই হোমিওপ্যাথির সংস্পর্শে এলেন এবং কীভাবে হোমিওপ্যাথি তাদেরকে সাহায্য করেছে। শেষ ভাই আরেকটা জিনিস বলবো, আমরা দেখে আসি হোমিওপ্যাথিকে অনেক সময় একটা সেকেন্ডারি মেডিসিন হিসেবে ধরা হয়। অ্যালোপ্যাথিটাই প্রচলিত আমাদের দেশে, এবং 90% মানুষ অ্যালোপ্যাথিকেই অভ্যস্ত। কিন্তু হোমিওপ্যাথি যে গ্রামে গ্রামে দেশের সর্বত্র কোনায় গরিব মানুষের মধ্যে ছড়িয়ে আছে, এবং তারা যে সেটিকে কিছু মানুষদের হয়তো মনে সেই ধারণাটা বদলে দেবে, এটুকুই। এই বইটি আমি বহুদিন ধরে চেষ্টা করছি লেখার জন্য, এবং এই বইটি আমার লিখতে আজ প্রায় 10-12 বছর হয়ে গেছে। তার মধ্যে কোভিডে নানা রকম কাজে বিঘ্নিত হয়েছে। এর আগে একজন ভদ্রলোক আমাকে সে উৎসাহ দিয়েছিল, সেই ভদ্রলোক আজ নেই, মারা গেছে। তিনিও আমার বয়সী। তারপরে আমার ছেলে সায়ন আর তীর্থঙ্কর এদের সাথে আলাপ করিয়ে দিল, এরপরে এটা কাজ করেছি। বইটিতে কি লেখা আছে বা আছে তা আপনারা জানবেন। আমার তো মনে নেই, আমি ভালো বক্তা নেই, আমি বলতেও পারি না। পড়লে অবশ্যই অনেক কিছু সহজভাবে শিখতে পারবে। তাতে কীভাবে দুরারোগ্য ব্যাধি আরোগ্য হয় তার কথা লেখা আছে, আর কীভাবে হোমিওপ্যাথি দ্রুত কাজ করতে পারে সেও সব জানতে পারে। হোমিওপ্যাথি সম্বন্ধে অনেকের ধারণা অনেক রকম আছে, কেউ হোমিওপ্যাথি সম্বন্ধে কিছুই জানেন না। আবার অনেকে বলেন এই দীর্ঘমেয়াদী চিকিৎসা, এতে তাড়াতাড়ি কিছু হয় না, আমরা তাড়াতাড়ি রোগ আরোগ্য করতে চাই। তবে বেশিরভাগ পুরনো রোগ আমাদের কাছে নিয়ে আসে, তারা খুব তাড়াতাড়ি পড়ে। আমার এই রোগ সারলে আমার স্ত্রী, আমার ছেলেদের নিয়ে আসবো, আমার বাবা মাকে নিয়ে আসবো, এরকম তারা নানা রকম আমাদের কাছে। এখানে আছে জ্বর, এ সাম্প্রতিক কোভিড জ্বর, ডেঙ্গু জ্বর, এতে আমাদের অবদান কম নয়। আমরা ডেঙ্গু, কোভিড হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আরোগ্য করেছি। এছাড়া মায়েদের নানা রকম সমস্যা, বিশেষত ওভারিতে টিউমার, আর সেই টিউমার অনেক সময় ম্যালিগন্যান্ট টিউমার, যেগুলোতে ব্লিডিং হয়, এবং তা ডাক্তারবাবুরা দেখলে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বলে তাকে রিমুভ করতে হবে। সেই সব মায়েদের আমরা আরোগ্য করেছি। সন্তান সম্ভব হয়েছে, সন্তান পেয়েছে।
এছাড়া টিউমার। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।